বিটরুটের মধ্যে আমার সব থেকে বেশি পছন্দ বিটরুটের কালারটা। এই বিটরুট দিয়ে দুইটা ফাঁকিবাজি ড্রিঙ্ক আজকে বানানো দেখাবো। যেটা বানানোর জন্য প্রথমে আমি বিটরুটকে গ্রেট করে সেটাকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। অন্যদিকে একটা মগে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই মগের মধ্যে বিটরুটটাকে ছেঁকে সেই পানিটা নিয়ে নিব। বিটরুটকে গ্রেট করে 5-10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখলেই কিন্তু এমন কালারফুল পানি পাওয়া যায়। এখন এর মধ্যে হাফ চামচের মতো পিঙ্ক সল্ট দিয়ে এটাকে নেড়েচেড়ে খেয়ে ফেলতে হবে। বিটরুটের জুস ব্লেন্ড করে বানাতে যাদের প্যারা হয় তারা কিন্তু এভাবে বিটরুটের জুসটা বানিয়ে ফেলতে পারেন। বাকি যে গ্রেট করা বিটরুটটা ছিল সেটা কিন্তু আমরা ফেলবো না। সেই বিটরুটটাকে আমরা একটা বড় গ্লাস জারে নিয়ে নিব। তার মধ্যে দিব 1.5 চামচের মতো পিঙ্ক সল্ট, একটা স্লাইস করা মাল্টা অথবা লেবু দিয়ে গ্লাস জারটা একদম পানি দিয়ে ভর্তি করে ফেলবো। তারপর এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দিব। আর সারাদিনে যখনই পানি পিপাসা লাগবে তখন এই পানিই খাবো। এটাকে বেসিক্যালি ডিটক্স ওয়াটার বলা হয়। শীতের সিজনে যেহেতু বিটরুটটা খুব ইজিলি অ্যাভেলেবেল থাকে, প্লাস অনেক কমে এটা বাজার থেকে নেওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা রেগুলার খাওয়া যেতে পারে। কারণ এই বিটরুটের উপকারের কোনো শেষ নেই। এই বিটরুটটা এখন বাজার থেকে কিনে কিভাবে সারা বছর আপনারা স্টোর করে রাখবেন, নেক্সট কোনো একটা ভিডিওতে আমি সেটাও শেয়ার করে ট্রাই করব। বাসায় আমার বাগানের মালটা আর বিটরুট ছিল, তাই ওইগুলা দিয়ে আমি বানিয়েছি। আপনারা চাইলে মালটার পরিবর্তে লেবু ইউজ করতে পারেন, কিন্তু পিঙ্ক সল্টের পরিবর্তে আবার সাদা লবণ ইউজ করতে চেন না।